এখানে ছোট্ট একটা কথা বলে ফেলি, যেহেতু ইরান সম্পর্কে বললাম। ইরান যারা শাসন করছে এরা হলো রাফেজি শিয়া। কি শিয়া? রাফেজি শিয়া। এদের আমাদের যেমন মুসলিমদের শ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ কি? বুখারী। ওদের শ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ হলো আল কাফি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল কাফি মাফি বাদ দেই। এই যে খমিনি, দুই খমিনি মারা গেল না, একটা মুসাবি খমিনি আর শেষে মারা গেল কি? আলী খমিনি। দুইটাই আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ বললেন কেন আপনি? এরা আয়াতুল শয়তান, খবিস। কেন বলছে? আপনারা রাগ করবেন, আগে শুনেন না। এদের আকীদা হলো যে আবু বকর ও ওমর হুমা কাফিরান, এই দুইজনাই কাফের। নাউজুবিল্লাহ। একটু পরে বলেন, আবু বকর উমরকে কাফের বললো তো, এরপর বলছে ওয়া কাফিরুন মান আহাব্বাহুমা, এই দুইজনকে যারা যে ভালোবাসে তারাও কাফের। আপনারা কি হয়ে গেলেন এবার? ওদের দৃষ্টি আমরা কি? আরেকটা শোনেন, আবু বকর ওয়া উমর হুমা আল কাফিরান, আবু বকর উমর দুইজন কাফের। ও কাফিরুন মান তাওয়াল্লাহুমা, এই দুইজনকে যারা খলিফা মনে করে তারাও কাফের। কি আমরা আবু বকর উমরকে ভালোবাসি না? ওদের দৃষ্টিতে আমরা কি? কাফের। আস্তাগফিরুল্লাহ। এদের আরেকটা আকীদা, সেটা হলো যখন এরা মক্কা মদিনা দখল করতে পারবে, বাংলাদেশ কিছু জাহেল চাচ্ছে যে মক্কা মদিনা দ্রুত দখলে নিক ইরান, বলছে না, চাচ্ছে না? যখন নিতে পারবে তখন তারা প্রথম কাজ যেটা করবে সেটা হলো মা আয়েশার কবরটাকে উঠাবে, এই বাকি থেকে উঠায় মা আয়েশাকে তারা রজম করবে, কারণ বেশ্যা মহিলা তাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই খমিনি নিজে তার বই লিখছে কিতাবুত তাহারা, 4টা খণ্ড, 4 নম্বর খণ্ডের 357 পৃষ্ঠায় লিখছে কি জানেন? এটা এবার ওটা শোনায় যে আপনাদেরকে, এই খমিনি লিখছে আয়েশা ওয়া তলহা ওয়া জুবাইর ওয়া মুআবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, তলহা, জুবাইর, মুআবিয়া সহ তাদের মতো আরো যারা সাহাবী, তারা কুকুর শুয়োরের চেয়েও বেশি জঘন্য ছিল। এই খোমেনি নিজ হাতে লিখছে। আপনি কি এটা লোড নিতে পারেন? বুঝেন না মনে হয়, তাই না? আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর আপনার মা কি এক? আচ্ছা, যদি এখানে বসে যদি বলি যে আপনার মা বেশ্যা, আমি যদি বলি, আপনারা পাতিরা থেকে আমাকে যেতে দিবেন আজকে? শুধু যদি এই কথা, আপনার মা বেশ্যা, আপনার মা তো শুধু আপনার ভাই বোনের মা, আপনার মা কি সাহাবী, কোন নবীর স্ত্রী? আমি যে মায়ের কথা বলছি তিনি পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনের মা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ একজন স্ত্রী। তার ব্যাপারে আল্লাহ এক নাগাড়ে সূরা নূরে 11 থেকে 20 আয়াত পর্যন্ত 10টা আয়াত নাযিল করেছেন। আমি সেই মায়ের কথা বলছি। সেই মাকে লক্ষ্য করে বলছে খোমেনি এই শুয়োরের চেয়েও বেশি খারাপ। কাল আপনার মায়ের সাথে দেখা হবে, যদি আপনি মাকে মহব্বত করেন, সমস্ত মুমিনের মা। এবার বলেন তো, এই লোককে মুসলিমদের খলিফা বলা যাবে? হ্যাঁ, আয়াতুল্লাহ বলা যাবে? ও আয়াতুল শয়তান? আমরা জানি না। অন্তত আজকে এসে কিছু জানতে পারলেন মনে হয়, নাকি? আরো কত ইতিহাস নেবেন, এটা কেউ জানে না। সংক্ষেপে শুধু বলি, এক শয়তানের কথা বলি। তাও আজকে 317 হিজরিতে, কত হিজরি? ইমাম জাহাবি লিখছেন, আল্লাহ, আমি নিজেই হতবাক হয়েছি। না পড়তে গেলে ভালো হতো।